ঘুম ভাঙছে প্রায় 50,000 বছরের জম্বি ভাইরাসের। ফের আসতে পারে মহামারী। বরফের নিচে জেগে উঠতে পারে মানুষের আদিম শত্রু, বড় দাবি বিজ্ঞানীদের। বরফের নিচ থেকে জেগে উঠতে পারে মানুষের আদিম শত্রু। 48,500 বছর আগে সক্রিয় ছিল তারা। জেনে নেই জম্বি ভাইরাসের বাস কোথায়। পৃথিবীর মেরু অঞ্চলে বিশাল আয়তন জুড়ে বরফ জমে রয়েছে। এই বরফের গভীরতা ভূতলের নিচে অনেকটাই। আর সেই বরফের নিচেই নাকি রয়েছে জম্বি ভাইরাস। এত নিচে এই ভাইরাস কেন রয়েছে তার কারণও জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের কথা, এই ভাইরাসগুলি বহু আগে পৃথিবীতে সক্রিয় ছিল। তারপর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়, চাপা পড়ে যায় বহু শতাব্দী বরফের তলায়। তবে এবার সেই ভাইরাস জেগে উঠতে পারে। এর দায় অবশ্য মানুষের ওপরেই পড়বে বলে জানাচ্ছেন বিজ্ঞানী। এর জন্য কি মানুষই দায়ী? প্রায় 48,500 বছর আগে অস্তিত্ব ছিল জম্বি ভাইরাসের। সেই ভাইরাসটাকে এবার মনুষ্য জাতির একটি দোষে সক্রিয় হয়ে উঠতে চলেছে। আর সেই দোষটি হলো বিশ্ব উষ্ণায়ন। দূষণের কারণে বাড়ছে পৃথিবীর উষ্ণতা। আর এই বিশ্ব উষ্ণায়নের কারণেই দুই মেরুতে বরফ গলতে শুরু করেছে, যার ফলে জম্বি ভাইরাস সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। আর তা এবার ঘটলে এই ভাইরাস করোনার মতো ভয়ানক হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে। ফ্রান্সের এক্স মার্শেল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ জিন মাইকেল ক্লেভারি সংবাদ মাধ্যমকে বলেন, দক্ষিণ মেরুর নিচে এর সাক্ষাৎ বিপদ এত দিন ধরে উৎপেতে রয়েছে। এটি মানুষের শরীরে খুব দ্রুত সংক্রমণে ছড়াতে সক্ষম। ইরামসাস মেডিকেল সেন্টারের বিজ্ঞানীদের আশঙ্কা, এই ভাইরাসের কারণে পোলিও রোগের হার বাড়তে পারে। অন্যদিকে ইসরায়েল মেডিকেল সেন্টারের বিজ্ঞানীদের মতে, বরফের নিচে জম্বি ভাইরাস আছে কিনা তা এখনো নিশ্চিত করে বলার সময় আসেনি বা বলা যাচ্ছে না। তবে থাকার সম্ভাবনা অনেকটাই, এও জানিয়ে দেওয়া হয়েছে। এই বিপদের একটা বড় আশঙ্কাও থেকে যাচ্ছে। কেমন এই ভাইরাসের গঠন, সে প্রসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছেন, ঠিক কী ভাইরাস বরফের নিচে রয়েছে তা যদিও এখনো পরিষ্কার নয়। তবে এর আগে 2014 সালে সাইবেরিয়া ক্ল্যাভেরির নেতৃত্বে এক বিজ্ঞানীরা এই ভাইরাসের সন্ধান পেয়েছিল, যেটা আনুমানিক 48,500 বছরের পুরনো। সেখান থেকে মনে করা হচ্ছে এই জীবাণুর আচমকা জেগে উঠতে পারে এবং তা থেকে মহামারীও ছড়াতে পারে। গবেষকরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে এই বরফ গলছে, এর ফলে ভাইরাসগুলি বেরিয়ে আসছে। এই ভাইরাসগুলির মধ্যে কিছু ভাইরাস ইতিমধ্যে প্রাণঘাতী সংক্রমণ ঘটিয়েছে। সার্স ভাইরাসের একটি নতুন স্ট্রেন চীনের উইনান প্রদেশে বেরিয়ে আসে। এই ভাইরাস আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রায় 8,000 জনের মৃত্যু হয়। 2019 সালে কোভিড-19 ভাইরাস বেরিয়ে আসে এবং চীনের ডাহান থেকে সারা বিশ্ব জুড়ে তাণ্ডব চালায় এবং 60 লক্ষ মানুষ মারা যায়। বিজ্ঞানীরা বলছেন যে জম্বি ভাইরাসে বরফের নিচে থেকে জেগে ওঠার সম্ভাবনা খুবই কম, তবে এই সম্ভাবনাকে আমরা অস্বীকার করতে পারি না। তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আমাদের যদি জলবায়ু পরিবর্তন রোধ করতে না পারি, তাহলে এই ধরনের বিপদগুলি আরো বেশি করে আমাদের সভ্যতাকে বিনাশের দিকে নিয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, share my video, like and comment also. And for Facebook visitors, please follow my page, like and comment.